স্টার্ট অ্যাগেইন। সো আমি এই ডাটাগুলোই খুব দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। গেমস হাউস অ্যান্ড ইট উইল বি ঢাকা, সেভ game 01, Sony, quantity 10, add item, nice, 02, sub 15, add item, nice, 01, Sony, it is 25. okay, এটা আমরা দেওয়ার সময় প্রবলেম হলো। yes I want to update it. okay, product updated. so আমি এবার ডাটা দেখতে চাই। yes it works, very nice. okay, so if I put Microsoft here, তাই না? okay, so সে কিন্তু আরেকটা করবে না, নো, এখানে আমি ইনফরমেশন ভুল দিচ্ছি। কারণ কি, ইউনিক কোনটা, দিস ইজ দ্য আইটেম ইজ দ্য ইউনিক। ওকে, সো এটা আমার স্পেসিফিক বলাই ছিল, রাইট? ইট উইল নট ক্রিয়েট দ্য এডিশনাল, এবং মাইক্রোসফটও লেখাটুকু সে আপডেটও করবে না, তাই না? ওটাই পড়ে থাকবে। সো তাহলে এখন যদি আমি 25 দিই, হোয়াট উইল হ্যাপেন? টোটাল কোয়ান্টিটি কত হবে? নো স্যার, আগে কত ছিল? আগে ছিল 10। নো, মাইক্রোসফটে হিসাব করতেছেন সবাই। কে? সি হিয়ার 01, আগে কত ছিল? 40। সরি 25 ছিল, তাই তো? 10-এর সাথে আমরা যোগ করলাম 15, সরি 10-এর সাথে 15 যোগ করলাম 25, তাই তো? ও, কোয়ান্টিটি বাড়ে নাই। আই এম অ্যাফ্রেড। Yes sir. What about the real life store? It will not work. Okay, আপনি আপডেট করে দিয়েছেন, রাইট? So it is quite wrong. Okay, update means what? Update means replacement. No. In the store what happened? আপনি স্টোরে কোনো জিনিস রাখলেন, আরো কিছু জিনিসপত্র রাখবেন, এটা মানে কি আগেরগুলো ফেলে দেয়া? নরমাল জিনিস। স্টোর থেকে জিনিস ঢুকে কিভাবে দোকানে? স্টেশনের জন্য তো আমি বলছিলাম ইট ইজ এ শপ অ্যাপ্লিকেশন, রাইট? দোকানে কিছু রাখা বের হয়তো অন্যভাবে সেল করে দিবে, অথবা নষ্ট হয়ে গেল। সো হয় নাই। নো স্যার, হবে না, আপনার কাজ হয় নাই। ওকে ওকে, সো চলেন আমরা দেখি ওনার এখানে কি কি করছেন। প্রথমেই ইউআইতে খুব কুইকলি এক ধরনের ওভারভিউ করব, কোনো লজিক্যাল ইস্যুস আছে কিনা ইউআইতে। ইজ দেয়ার এনিথিং লজিক্যাল? সো ইফ প্রোডাক্ট অ্যাডেড, আই মিন এটা ট্রু ফলস রিটার্ন করে যদি অ্যাড করতে পারে। যদি ডায়ালগ বক্স, ওকে সো শপ অ্যাড করাটা দেখি, এটা হলো শপ অ্যাড করা, এখানে কোনো লজিক্যাল ইস্যু নাই। উনি আসলে যেভাবে পাইছেন, মোস্টলি সবাই এভাবে চিন্তা করছেন, রাইট? সো প্রোডাক্ট লিস্ট থাকবে, প্রোডাক্ট নামে একটা ক্লাস থাকবে। ওকে, প্রোডাক্ট ক্লাসে নেমিং কনভেনশনে একটু প্রবলেম আছে, পিটা বড় হাতের হবে এখানে, ফাইলের নাম যদিও ইয়ের নামটা ঠিক আছে, ক্লাসের নাম ঠিক আছে। সো প্রোডাক্টের মধ্যে আছে প্রোডাক্ট আইডি, কোম্পানি নেম এবং কোয়ান্টিটি, রাইট? ওকে 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 ফাইন, এতটুকু বুঝলাম। দেন শপে চলে আসেন। শপে আসার পর আমরা দেখলাম শপের অবজেক্ট তৈরি হয়, বাট আমি যখন জিনিস অ্যাড করব তখন সেটা কি হবে? শপের মাধ্যমে, আই মিন শপের মধ্যে আপডেট হবে। যদি নর্মাল কেসে চিন্তা করি, তাই না? ধরেন প্রত্যেকটা একটা একটা করে রো আসবে, একটা একটা করে অবজেক্ট আসবে, কালেকশানে আসবে। সো অ্যাড প্রোডাক্ট, ওকে, এটা ট্রু অর ফলস রিটার্ন করে। এ প্রোডাক্ট আমাকে দেন, আমি অ্যাড করে দিব। এখন অ্যাড প্রোডাক্ট মেথডের কয়টা স্টেট আছে আমরা বোঝার চেষ্টা করি, বলেন কয়টা স্টেট আছে? এখানে যদিও বুলিয়ান টাইপ দিয়েছে, বাট আমাকে বলেন তো কয়টা স্টেট আছে অ্যাড প্রোডাক্টের? বোঝা যায় নাই? এটা একটা মেথড, মেথডের কয়টা স্টেট আছে বলতে কি বোঝাচ্ছে? বুঝেন নাই? ট্রু ফলস থাকলে কয়টা স্টেট থাকে? আমি এখন বিজনেস লজিক থেকে বলেন, অ্যাড প্রোডাক্ট যদি আমি করতে চাই কি কি ঘটনা ঘটতে পারে? ইউআই জানলো শুধু ইয়েস অর নো, কি কি? এখন হচ্ছে আইডি নরমালি আপনি কোম্পানি গেমের কোম্পানি
একটা হতে পারে আমি রাখবো, সে প্রোডাক্ট অ্যাড করবে, রাইট, জানালো অ্যাড। আরেকটা হলো আমি রাখতে চাইবো, কিন্তু সে আমাকে বলবে, লক্ষ্য করেন, সে আমাকে বলবে যে এই প্রোডাক্ট অলরেডি আছে, রাইট, সো তুমি কি রাজি কিনা, বুঝা যাচ্ছে, তুমি কি রাজি কিনা। বুলিয়ান দ্বারা আপনি কি এক্সপ্রেস করার চেষ্টা করছেন, এটার কোনো মিনিং নেই আসলে, তাই না, এটা হলো ঠিক মানে আমরা প্রথম দিকে যে টাইপের কোডগুলো লিখতাম, সো এটা না হলেও হয়, সবসময় আসলে ট্রু রিটার্ন করে দিচ্ছে আপনার না, তাই নয় কি। এখানে কি করা হয়, আইটেম চেকার, ওকে ফাইন। দেন ট্রু ফলস আপনি কোড থেকে কন্ট্রোল করেন, যে সরি আপডেট করবে কি করবে না, ইউআই তে দেখান, তাই তো, ইউআই তে লজিক্যাল চেকের ইস্যু আছে, সবাই একটু বোঝার চেষ্টা করেন। যখন অ্যাড আইটেম দেওয়া হয় তখন উনি একটা অবজেক্ট তৈরি করেন প্রোডাক্টের, তারপরে উনি আইটেমটা অ্যাড করেন, শপের মধ্যে আইটেম অ্যাড করেন, বাই দ্য ওয়ে আপনি তো আইটেম অ্যাড করে দিয়েছেন, দেন তারপরে আপনি লজিক্যাল চেক বসাচ্ছেন কেন, আমি ঠিক বুঝি নাই। আমার সিচুয়েশন তো এরকম হতে পারে, আমি বললাম যে না এই আইটেমটা অ্যাড করব না, নো দিলে কি হয় আপনার এখানে, না আপনি তো অলরেডি আইটেম অ্যাড করে ফেলছেন, এখানে কি করেন, ও এখানে আইটেমটা রো কি একটা এডিশনাল বাড়ান প্রত্যেকবার, আচ্ছা ওকে, আমি অ্যাড এখানে যাই, মানে খুব কনফিউজিং মনে হচ্ছে কোডটা আমার কাছে, তো আই এম গোয়িং হিয়ার, আমি এখানে আসলাম, আমি আসার পর আপনি আইটেম চেকারে চেক করেন, ওকে, যদি আইটেমটা অলরেডি থাকে, রাইট, যদি আপনার এখানে থাকে তাহলে আপনি বলেন যে আছে, ওকে, সো যদি না থাকে আপনি অ্যাড করেন, থাকলে ফলস রিটার্ন করেন, তাই তো, ভেরি কনফিউজিং ফর ইউআই প্রোগ্রামার, তাই না, ওকে। আমি অ্যাড আইটেম ট্রু ফলস রিটার্ন করে দ্বারা আমি যদি ওই কোড না দেখি আমি কি বুঝবো, করতে পারছে অথবা পারে নাই, তাই তো, ওকে ফাইন। কখন করতে পারে না, যখন আইটেমটা থাকে, তাই তো, ওকে, সো যখন আইটেমটা থাকে ট্রু রিটার্ন করে, সো ওকে, দেন আপনি এখান থেকে ফলস রিটার্ন করে দেন, ভালো কথা। সো আমি যখন এখানে চলে আসি তখন আমি কি বুঝি যে আইটেমটা অ্যাড হয় নাই, তার কারণ কি, কারণ এটা অলরেডি আছে, তাই না, দেখেন আমাকে কিন্তু ইউআই প্রোগ্রামার হিসেবে আমি এটা বুঝতে পারবো না, ওকে। নেক্সট কি, যদি ফলস হয় তাহলে আপনি কি কি বললেন যে ওকে ফাইন, যে তুমি রাজি কি রাজি না, যদি আপনারা এই ধরনের কোড দেখছেন যে মেসেজ বক্সের মধ্যে কিন্তু অনেক অনেক কনস্ট্রাক্টর ওভারলোড আছে, রাইট, সো আমি যদি বলি যে ইয়েস নো কোশ্চেন দিবে এবং কোশ্চেনটার কোশ্চেন সাইন হবে আইকন, রাইট, ওকে, সো এখান থেকে সে এই শো মেথড একটা রেজাল্ট রিটার্ন করে, যেটা টাইপ হলো ডায়ালগ রেজাল্ট, ওকে, বোঝা গেল কি কথাটুকু। মেসেজ বক্স এখানে একটা কি হবে, মেসেজ বক্সের অ্যাপিয়ারেন্স কীরকম হবে, এক্ষেত্রে দেখেন প্রথম অংশ কি কি দেখাবে, তাই তো, তারপরটা কি, উপর হেডিংয়ে কি দেখাবে এরকম কিছু, রাইট, আচ্ছা। নেক্সট মেসেজ বক্স বাটন, কয়টা বাটন থাকবে, আপনি কয়টা বলছেন, ইয়েস অর নো বাটন থাকবে, তাই না, ওকে। দেন মেসেজ বক্সের আইকন কি হবে, কি টাইপের আইকন হবে, কোশ্চেন, সো ইউ সি ইয়েস নো কোশ্চেন, আপনি এটা কন্টিনিউ করবেন কি করবেন না, আচ্ছা। এখন এখানে উনি চেক করছে কি দেখেন, যদি রেজাল্ট এই ডিআর যদি ইয়েস হয়, রাইট, হ্যাঁ আমি আপডেট করব, দেখুন উনি কোয়ান্টিটিটা আপডেট করে দিচ্ছে, ওকে, বোঝা গেল কি। সো অ্যাড মেথড কি করে, অ্যাড মেথড ফলস রিটার্ন করলো যখন একই টাইপের আইটেম হয়, ফলস রিটার্ন করার পর ইউজারকে মেসেজ দেওয়া হলো যে উনি চাই কিনা
যদি বলে যে হ্যাঁ আমি চাই আপডেট করতে চাই, তাহলে আপডেট হয়ে যায় যদি আপডেটটুকু সঠিকভাবে হয় নাই। আর হলো যদি নো বলে তাহলে প্রোডাক্ট ইজ নট আপডেটেড। আচ্ছা, তাহলে উনি যেটা বলতে চাচ্ছিল আমরা সেই কাজটুকুই করে দিই খুব কুইকলি। কি কাজ? আমরা এখানে কোয়ান্টিটি আপডেটে এখানে কি করব আসলে প্লাস ইকুয়াল টু, তাই না? তাহলেই কিন্তু এখন আপডেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই অংশটার কোড ইমপ্রুভ করার কিছুটা জায়গা আছে, অনেক বেশি ইফ সুইচ স্মেল বলা হয়, রাইট? অনেক ইফ দেন এলস কন্ডিশন, রাইট? সো ইট কনফিউজ মি। আমার কাছে মনে হচ্ছে আমি বিমানের ড্যাশবোর্ডের সামনে বসা, হাজার হাজার সুইচ, কোনটা চালাবো আমাকে মোটামুটি 5 বছর ট্রেনিং করা দরকার। ওকে, সো ইফ লটস অফ ইফ দেন এলস থাকে, সেই কোডকে বলা হয় সুইচ স্মেল। স্মেল তো বুঝেন, স্মেল অর্থ হলো রুমাল দেন। ওকে, সো রিয়েল লাইফে আরো অনেক ঘটে। ইফের ভিতরে ইফ এলস আরেকজন প্রোগ্রামার আসলে বলতে ভাই কিছু বুঝিনি, কারণ এত কন্ডিশনালি এত একসাথে চিন্তা করা যায় না। স্টিল এখানে কিছু ইমপ্রুভ করার জায়গা আছে, বাট আপনারা এখনো সেটার জন্য প্রিপেয়ার না, আমি এই জন্য স্কিপ করছি। খুব খারাপ হয় নাই, চলে। আর কারো কি কোনো ইমপ্রুভড ভার্সন আছে? এনি ইমপ্রুভড ভার্সন নেই? আপনি কিভাবে করছেন? কোন আইডি নিয়ে আছে? আপনি মেসেজ বক্সটা শো করেন নাই, তাহলে তো আর এই ইস্যুটা আসে না। আপনার এখানে তো কন্ডিশনাল ইস্যু আসে নাই। সো উনি কন্ডিশন বসাতে গিয়ে আসলে ইফ দেনের নিতে বাধ্য হয়েছে অনেকটা। সো আর কারো কোনো কোশ্চেন আছে এটা এগেইনস্ট, অন্যভাবে চিন্তা করছেন? সেটা অন্যভাবে চিন্তা করছেন? ওকে, অনেকে তো করে না নাই, সো চিন্তাও করা লাগে না। হ্যাপি